লন্ডন তাকি আইলো এক সিলোটি ফুরি দেখায় আমার মনটা হয় তার প্রেমেতে পরি 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 সে দেখতে যে পরি এক পলকের দেখায় সে মনটা করলো চুরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চলে আসলাম হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ। এই সেই বাড়ি যেই বাড়িতে বসবাস করে সেই ছোট্ট সাকিব, যে কিনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে গান করে। তো আমরা তাদের বাড়িতে চলে আসলাম। তার হলো সাকিবের বাড়ি, আপনাদেরকে একটু দেখাই, ঘুরে ঘুরে দেখেন এই অবস্থা। এটা হলো সাকিবের বাড়ি। এভাবে আসলে সাকিব থাকতে। সাকিব বাড়িতে আসো, আসো আসো আসো। এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে এই যে পেয়ে গেছি সাকিব রে। এই হলো সাকিব, সেই ভাইরাল সাকিব। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই যে সাকিবের বাপরে পেয়ে গেলাম এবং সাকিবকে পেয়ে গেলাম। তো আপনারা জানেন যে সাকিব আজ থেকে 1 মাস আগে সে, এই যে সাকিব, ছোট্ট সাকিব, সে কিন্তু এই হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থেকে সে তার বাবাকে না বলে সে কিন্তু কমলাপুর চলে গিয়েছিল ট্রেনে করে আমার সঙ্গে দেখা করতে। তো সে কিন্তু আবার এখানে চলে আসে। সে নাকি একটু অসুস্থ, যেটা জানতে পারলাম। আমরা একটু ওর বাবার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো। তো এই যে আপনার ছেলে এর আগে 1 মাস আগে বাড়ি থেকে চলে গেছে, কি বলে গেছে আপনাকে বলেন তো? আমার কিছু হয় নাই, যদি আমার হইতো আমি যাই বেলায় দিতাম না, এই কারণে আমার হয়েছে না কিছু। মানে যাইবার লেগে দিত না, লেগে না বলে চলে আসছে। এখন আপনার ছেলে তো গেছে ঢাকায়, যে কিন্তু গানও গাইছে, এটা কি জানেন? জি জি জানি। তো আসলে ও করে কি মূলত? এমনি তো দোকান পাটও গিয়া মোবাইল বাজাইয়া গান শিখে, আর ওই এরার সাথে সারাদিন ওই খাঁচা মাল বেচে, আর ওই কেতা করে ছানা মুড়িও বেচে, আকবারের দোকানও এইভাবে সারাদিন কাটায়। তো আসলে ওর কি হয়েছে, সমস্যা কি ওর? জ্বর উঠছে, ফুইলা জ্বর উঠতে ওই ফক্স ফুটিয়েছে আস্তা শরীরে, ওই ঢাকায় থাকতে ওই। ও আচ্ছা, আমি একটু সাকিবের সঙ্গে কথা বলি। সাকিব, তোমার শরীর ভালো? ভালো। ভালো? সুস্থ? সুস্থ। তো ঢাকায় যায় কি কি করছো বলো তো? গান গাইলাম। কি গান গাইছো? কতটা গান গাইছি মনে আসেনি। কতটা গান গাইছো মনে নাই না? না। তো এই যে তুমি তো খালি আমাকে ফোনে বলতে যে আমি আকাশ ভাইয়ের সাথে দেখা করতে চাই, আকাশ ভাইয়ের সাথে দেখা করতে চাই। তো আকাশ ভাইয়ের সাথে দেখা করছো, এখন কেমন লাগতেছে? আমি গেছিলাম আমার স্বপ্ন পূরণের লাগি, গান গাই বড় শিল্পী ওর লাগি গেছিলাম। তো এই যে আকাশ ভাইয়ের জন্য তো তুমি গিয়েছিলে আকাশ ভাইয়ের সাথে দেখা করবে, তার সাথে দেখা করছো না? দেখা করছি। সে কি কোনো গান তোমার রিলিজ করছে, রেকর্ড করছে কোনো গান? রেকর্ড কইরা তো রাখছে, মানে ছাড়ে নাই এখন পর্যন্ত ছাড়ে নাই না? কয়টা গান রেকর্ড করছে? 4টা। 4টা গানের অল্প অল্প বলতে পারবো? করলি পারমু। বলো দিদি, কোন 4টা গান? শিশুকালে মা হারাইলাম হারাইলাম বাবারে, দুঃখ মাজা পাইয়া আমায় সাবাইয়া কাইলো রে। শিশুকালে মা হারাইলাম হারাইলাম বাবারে, দুঃখ মজা পাইয়া আমায় সাবাইয়া কাইলো বুঝলাম। রে। আরেকটা গান? আরেকটা, কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই, কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই, আয় তুই 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 আয় তুই তুই তুই। ওকে, আমরা আরেকটা শুনি, যে 4টা গানের ভিতরে আর 2টা বাকি আছে। আমার আর হইল না বিয়া, চুল পাকিয়া গেল আমার বাবিয়া বাবিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা গান কি গান? ও ফুরি কো আমারে বালা ফাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি। ও ফুরি কো আমারে বালা ফাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি। তো প্রিয় দর্শক, এই 4টা গানের পিছনে কিন্তু অনেক কিছু আছে। একটা গান হলো ভাইরাল সুমাইয়ার গান, আরেকটা গান হলো আকাশ ইসলামের নিজস্ব গান, আরেকটা হইলো গিয়ে আকাশ ইসলামের যে ভাই আছে সৌরভ, এই যে লাস্টে যে গানটা গেলে এটা সৌরভের গান। আরেকটা গান সেটাও মনে হয় সৌরভের গানই হবে। যাই হোক, তো এই 4টা গান কিন্তু আকাশ ইসলাম ভাই ওর রেকর্ড নিয়েছে, হয়তো কবে রিলিজ দেয় আমরা জানি না। আমরা চাবো যেন খুব শীঘ্রই যেন তার গানগুলো রিলিজ দেওয়া হয়। তো তুমি কি আর ঢাকা যাইবা? জি না। কে যাবে না? কে যেটা লেগে গেছি এটা না হইলে আমি যে কি ধরতাম।
ও তুমি তো চাইছিলে যে সুমাইয়ের সাথে ডুয়েট গান করবে না, জি। এটা হইলো না? তো একটা গান তো আমরা দেখছিলাম ওই যে এবিসি মিউজিক মিডিয়াতে। এটা তো শেজাদ ভাই ছাড়ছেন। কি গান? গান কি? ওটার নাম কি? ওই লন্ডন থেকে আইলো সিলোটি ফুরি। একটু বলো তো এক লাইন। লন্ডন তাকি আইলো এক সিলোটি ফুরি, দেখায় আমার মনটা হয় তার প্রেমেতে পড়ি। লন্ডন তাকি আইলো এক সিলোটি ফুরি, দেখায় আমার মনটা হয় তার প্রেমেতে পড়ি। পড়ি 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 সে দেখতে যে পড়ি, এক পলকের দেখায় সে মনটা করলো চুরি। তো প্রিয় দর্শক, এই গানটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এবিসি মিডিয়া মিউজিকে আপনারা দেখতে পাবেন। আমরা একটু ওদের ঘরটা দেখাচ্ছি যে আসলে এই যে বাচ্চা যে ছেলেটা সাকিব, তারা কতটা কষ্ট করে তারা এই যে জীবনযাপন করতেছে। তাদের এই যে দেখেন ঘর, এইভাবেই কিন্তু তাদের এই যে পরিবার অনেক কষ্ট করে চলে। তো আপনাদেরকে ঘর দেখালাম, আমরা একটু সাকিবের বাপের সঙ্গে একটু কথা বলবো। তো আপনি আসলে কি করেন সাকিব? একটু বাইরো, আপনি কি করেন মুরব্বী? ঠেলা গাড়ি তো বালু বেশি। তো আপনি তো এইভাবে কষ্ট করে জীবনযাপন করতেছেন। জি জি। তো এই যে আপনার ছেলে গান করতেছে, আপনার সামনেই কিন্তু গান করলো, আপনার কাছে কেমন লাগছে? মানে নিজের কাছে যে আমার সন্তান গান করতেছে, ভালোই লাগছে। ভালো লাগছে? জি। তো স্টুডিওতে যে গান করছে সেই গানটা তো রিলিজ হয়েছে, দেখছেন সেটা? জি জি দেখছি। কেমন লাগছে? ভালো লাগছে। আসলে এখন আপনার ছেলের নিয়ে আপনার আসলে পরিকল্পনা কি? ওর আসলে এই যে ওরা অনেক মানুষ ভালোবাসে, জি, জি। আপনার আসলে বলার কি আছে? আমার ভালোই লাগছে বলতে, ওই আমার ছেলেরা যখন এই জগতে গেছি গিয়া, আমি মনে করি যে এ যে দেখতেছে এর দিকে বালা। আমি তো অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরেও এর আমি এই জগৎতেই আনতে পারতেছি না। তো উনকা যখন এর বালা লাগছে, ওই আমি এর আর বাধা দিই না, কই একটা অগ্রসরিয়া যাতে আপনারা সহযোগিতায় আগাইতে পারে, এই ধরনের আমিও আশা করতেছি। মানে আমরা আশা করতেছেন যেন যারা আছে দর্শক তারা যেন সাপোর্ট করে, এবং যারা মিউজিশিয়ান আছে তারা যদি ওরে দিয়ে গান টান করায় ভালো মতো। জি জি। যেহেতু আপনাদের আর্থিক অবস্থা ভালো না, যদি ওইভাবে কেউ আমরা তো কোনো সময় পারতাম না, এরা যদি হেল্প পারবেন না, যদি কেউ আপনাদেরকে আর্থিকভাবে হেল্প করে তাও ভালোই, তাই তো? জি, তাও ভালো। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা দেখেন এই যে ছেলেটা, ও একটা চার দোকানে কাজ করতো, ডেলি 100 টাকা করে পেত। তো সেটা এখন করতেছে না, যেহেতু গানের জগতে ঢুকে গেছে। আর তাছাড়াও ওর গান কিন্তু মোটামুটি আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন, হয়তো আরও ভালো ভালো কোম্পানি থেকে অফার পাবে, পেলে ওখানে গান করলে হয়তো 2টা টাকা পাবে। সেটা দিয়ে কিন্তু ইচ্ছা করলে ওর যে সংসার সেটা কিন্তু আর একটু ভালোভাবে চালাতে পারবে, একটু সচ্ছল হতে পারবে। তো সেই সহযোগিতা কিন্তু আপনারা করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে। তো সাকিব, দর্শকদের কি বলবো বলো? দর্শকদের আমি বলবো, যারা আমার গান দেখতেছেন তারা এই ভিডিওটা শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আবার আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা কিন্তু চলে এসেছি সেই ভাইরাল ছেলে, যে কিনা বাড়ি থেকে না বলে সে কমলাপুর রেল স্টেশন চলে গেছে শুধুমাত্র গান করার জন্য। তার একটি স্বপ্নে একটি দান, সে একদিন বড় শিল্পী হবে, সেই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।